ইসলামের প্রথম কিবলা, অসংখ্য নবী রাসূল সাহাবীদের স্মৃতি বিজড়িত জেরুজালেমের আল আকসা মসজিদ। আজকের এই সময়ে এ মসজিদ ইসরায়েলি দখলদারদের অবরোধ থেকে মুক্তির অপেক্ষায়। আল আকসা মুক্ত করতে সংগ্রামে বহু মানুষ প্রতিনিয়ত প্রাণ দিয়ে যাচ্ছেন, কিন্তু একজন ছিলেন যিনি যুদ্ধ করে একদিন মুক্ত করেছিলেন পবিত্র এই মসজিদ। তিনি সালাউদ্দিন আইয়ুবী, ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি এবং নেতা, যিনি পশ্চিমা জগতে সালাদিন নামে পরিচিত। তৃতীয় ক্রুসেড যুদ্ধের সময় তিনি মুসলিম বিশ্বের পুনর্জাগরণের প্রতীক হয়ে ওঠেন। ন্যায় বিচার, দয়া এবং অসাধারণ নেতৃত্ব গুণের জন্য তিনি মুসলিম ও অমুসলিম উভয়ের কাছেই সমান জনপ্রিয় ছিলেন। সময়টা ১১৮৭ সালের সেপ্টেম্বর মাস। সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মুসলিম বাহিনী জেরুজালেম অবরোধের পর নগরের প্রাচীরের ওপর উঠতে সক্ষম হয়। নগর প্রাচীরে উঠেই ইসলামী যোদ্ধারা পতাকা উত্তোলন করেন। সালাউদ্দিনের বাহিনীর পতাকা উঠতে দেখে খ্রিস্টান বাহিনীর মনোবল একেবারে ভেঙে পড়ে। ক্রুসেডাররা সালাউদ্দিন আইয়ুবীর কাছে পরাজিত হন। এরপর দিন মুক্ত হয় পবিত্র বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ। সালাউদ্দিন আইয়ুবী মসজিদে প্রবেশ করে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন। এরপর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। ১১৩৭ খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের তিকরিত অঞ্চলের একটি কুর্দি পরিবারে জন্মগ্রহণ করেন সালাউদ্দিন। তার পুরো নাম ছিল সালাহ আদ-দ্বীন ইউসুফ ইবনে আইয়ুব। তার পিতা নাজম আদ-দ্বীন আইয়ুব ছিলেন একজন সামরিক কর্মকর্তা। ফলে শৈশব থেকেই ধর্মীয় শিক্ষা এবং সামরিক কৌশলে পারদর্শিতা অর্জন করেন। কুরআন, হাদিস এবং ইসলামী জ্ঞান অর্জন করেছিলেন সালাউদ্দিন। পাশাপাশি সামরিক ক্ষেত্রে তিনি নূর উদ্দিন জঙ্গির অধীনে কাজ শুরু করেন এবং যুদ্ধ কৌশল শিখতে থাকেন। তার বুদ্ধি, কৌশল এবং নেতৃত্বের গুণাবলী তাকে দ্রুতই নূর উদ্দিন দিনের অন্যতম প্রধান সেনাপতিতে পরিণত করে। ১১৭১ খ্রিস্টাব্দে মিশরের ফাতিমি খিলাফতের অবসান ঘটিয়ে আব্বাসীয় খিলাফতের অধীনে একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সালাউদ্দিন। এরপর সিরিয়া, ইয়েমেন এবং হেজাজ সহ অন্যান্য অঞ্চল একত্রিত করে একটি শক্তিশালী মুসলিম সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। ক্রুসেডারদের বিরুদ্ধে তৃতীয় ক্রুসেডে নেতৃত্ব দেন সালাউদ্দিন আইয়ুবী। ১১৮৭ খ্রিস্টাব্দে হিট্টিনের যুদ্ধে ক্রুসেডারদের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেন। এই বিজয়ের মাধ্যমে তিনি জেরুজালেম পুনরুদ্ধার করেন, যা মুসলিম বিশ্বের জন্য বিশাল গৌরবের কারণ হয়ে ওঠে। জেরুজালেম পুনরুদ্ধারের পর তিনি শহরের নাগরিকদের প্রতি দয়া এবং সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেন। ক্রুসেডারদের পরাজিত করার পরেও তাদের প্রতি উদার ও ন্যায়বান আচরণ করেন সালাউদ্দিন। পবিত্র অঞ্চলে বসবাসরত খ্রিস্টান এবং ইহুদিদের নিরাপত্তা নিশ্চিত করেন এবং কোনো প্রতিশোধমূলক আক্রমণ চালাননি মহান এই যোদ্ধা। সালাউদ্দিন ১১৯৩ খ্রিস্টাব্দে দামেস্কে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার সম্পদ বলতে খুবই সামান্য ছিল, কারণ তিনি নিজের জীবনের বেশিরভাগ সম্পদ দান করে দিয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং সবসময় ইসলামের নীতি ও মূল্যবোধের অনুসারী। তার জীবন ও আদর্শ আজও মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণা। আশরাফুল ইসলাম, ৭১।